আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম পিএস ইলেকট্রিক ওয়ার্কে হেড ডিরেক্টর আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি বাসা বাড়ির একটি ইউনিটের কিভাবে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজের ক্ষেত্রে কিভাবে 12 একটি হ্যাভেলস ব্র্যান্ডের এসডি বক্স জ্যাম দেওয়া হয় বা ওয়ালে লাগানো হয়। তো ইটের গাঁথনির ওয়ালের মধ্যে লাগানো হবে, দেখবেন কিভাবে সম্পূর্ণ কাজটি করা হয়। তো টিএস ইলেকট্রিক ওয়ার্কের সাথেই থাকবেন, দেখবেন কিভাবে সমস্ত কাজগুলো করা হয়। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন সকল ধরনের ভিডিও দেওয়া হয় ইলেকট্রিক সেন্টারি, চাইলে দেখতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এটা হইতাছে হ্যাভেলস ব্র্যান্ডের এসডি বক্স। তো 12A 12A। তো দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে লেখা আছে। তো এটা আমরা আনবক্স করে ড্রেসিং করে নিছি। তো এটা কিভাবে আনবক্স করে ড্রেসিং করে নেওয়া লাগে, তো এই নিয়ে অনেক ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। তো ভিডিওটা শুধু ইনস্টল করার জন্য, শুধু ওয়ালে লাগানোর জন্য আমরা করছি, যার কারণে এত ভিডিওটা লং করিনি। তো দেখতে পাচ্ছেন, তো ওয়ালটাকে আগে গ্রুপ করা হয়েছে, খাস করা হয়েছে। তো এখানে বসে দেখা হলো ঠিকঠাক আছে কিনা। তখন পানি দিয়ে নেওয়া হইতাছে, পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হইতাছে যাতে সিমেন্ট বালিগুলা খুব শক্তভাবে লাগে। তো এরপর গ্যারাটিন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন গ্যারাটিন দেওয়া হইতাছে। তো যারা এই ধরনের কাজ করে তারা অবশ্যই জেনে থাকবেন গ্যারাটিন দেওয়াটা ভালো, ওয়ালের সাথে ভালোভাবে লাগবে। তো গ্যারাটিনটা শুধু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। তো যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো আমরা যে গ্রিন কালার আলোটা দেখতে পাচ্ছেন, তো এটা লেজারের আলো। তো এটার মাধ্যমে লেবেল করা হবে। দেখতে পাচ্ছেন সিমেন্ট বালুগুলা দিয়ে নেওয়া হইতেছে, এখন বসিয়ে নেওয়া হবে। বসানো হয়েছে, আস্তে আস্তে লেবেলটাকে মিলানো হবে। লেবেলটাকে মিলিয়ে নিতেছে, খুব সুন্দরভাবে লেবেলটাকে মিলানো লাগবে যাতে দেখতে সুন্দর লাগে, উঁচা না হয়ে না থাকে, উঁচা নিচা না হয়ে থাকে। এর জন্য খুব ভালোভাবে লেবেলটাকে মিলানো লাগবে। তো নিচের দিক দিয়ে একটা ইটের পসি দেওয়া হলো, ইটের যে খোয়াগুলা ছোট ছোট ওগুলা দিয়ে, ব্লক দিয়ে। তো পরেও একটা দেওয়া হলো যাতে সাপোর্টটা এগুলোর মধ্যে থাকে। তো এরপর সিমেন্ট বালু দেওয়া হবে। এবং নিচের দিক থেকে লেজারটা ওইভাবেই থাকবে, লেজারের আলোটা। তো আমরা সকল ধরনের বোর্ডগুলাই লেজারের মাধ্যমে লেবেল করে থাকি যাতে খুব সুন্দরভাবে লেবেল হয়, লেবেল আসে, সঠিক লেবেল আসে। তো লেজারটা টেবিলের উপরে বসানো হয়েছে, যার কারণে একটু নড়তেছে। তো অবশ্যই আমরা যখন লেভেলটা কমপ্লিট দেব তখন বসিয়ে নেব খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন, তো উপরে ব্লকটা ভালোভাবে লাগিয়ে দেওয়া হলো, সাইডেও। তো তিন সাইডে, চার সাইডে দিয়ে তারপর বসানো হবে। তো দেখতে পাচ্ছেন সাইডটা ঠিক আছে কিনা এটা দেখা হইতাছে, যাতে আস্তর করার সময় যে প্লাস্টার করবে তখন যাতে ভিতরে ঢুকে বা উপরে ভেসে না থাকে। তো এর কারণে দেখতে পাচ্ছেন লেজার লাইটের মাধ্যমে সাইড থেকে লেজার করে দেখা হইতাছে যাতে আস্তরে ক্লিয়ারলি মিলে থাকে, যাতে উঁচা বা নিচা হয়ে না থাকে। তো ভালো ফিনিশিং কাজের জন্য এভাবে কাজটা করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো চারদিক থেকে লেজারের মাধ্যমে লেবেল করে নেওয়া হইতেছে, এরপর বসিয়ে নেওয়া হইতেছে। টিভি যেতে যেতে বসে নেওয়া হইতেছে যাতে উঁচা বা নিচা হয়ে না থাকে। পার্মানেন্ট একটা মাপ বসিয়ে দেখতে পাচ্ছেন। তো এরপর সিমেন্ট বালিগুলা লাগিয়ে নিতেছে। এখন লেভেলটা মোটামুটি ঠিকঠাক আছে, যার কারণে সিমেন্ট বালিগুলা লাগানো হইতেছে। তো এরপর আবার চেক দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। তো সাইড দিয়ে একে একে আস্তে আস্তে দেওয়া হইতেছে মশলাগুলা। তো এগুলোর মধ্যে সিমেন্টটা একটু কড়া দেওয়া লাগে, যখন বানানো হয় তখন একটু কড়া সিমেন্ট করা হয় কিছুটা, খুব একটা বেশি না। খুব একটা বেশি দিলে দেখা যায় হার্ড হয়ে ফেটে যাবে।
একে একে চারো সাইড দিয়ে সিমেন্ট বালুগুলা দিয়ে নিতেছে, আস্তে 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 বসে লেবেল করে নিতেছে। সঠিক লেভেলটা আবার চেক দেওয়া লাগবে যে ঠিকঠাক আছে কিনা। তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে, ইলেকট্রিক ও স্যানিটারি, ইলেকট্রিক মিটার ওয়ারিং, ইলেকট্রিক থ্রি বেস মিটার ওয়ারিং, থ্রি বেস টু সিঙ্গেল বেস মিটার ওয়ারিং, থ্রি বেস নেট মিটার ওয়ারিং, এই ধরনের সকল ভিডিও দেওয়া থাকে, চাইলে দেখতে পারেন। এবং বাসা বাড়ি কীভাবে আর্থিং করা হয় নিয়েও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে সাইড দিক দিয়ে প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছি দিক দিয়ে সিমেন্ট বালিগুলা টিভি টিভি দেওয়া হইতেছে। তো এরপর শক্ত হওয়ার পর আবার পিছন দিক দিয়ে ঢালাই দেওয়া হবে যাতে স্ট্রং থাকে। তো এটা এখন আমরা দেখাবো না, তো এটা খুব এই বিষয়, তো ওটা যে কেউ বুঝতে পারবেন, যারা কাজ করেন তারা অবশ্যই বুঝে থাকবেন। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে নেওয়া হইতেছে, যাতে লিকটা না থাকে ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও সাইড দিয়ে দেওয়া হইতেছে। তো এরকম আরো বড় বড় এসডিএফ গুলো 48 শুয়ে 12 টিপি 8 টিপি যেগুলো সিঙ্গেল থ্রি পেসের, ওগুলারও নিয়ে অনেক ভিডিও দিয়ে আছে, তাহলে দেখতে পারেন। তো প্রায় শেষের দিকে, তো কাজটা প্রায় কমপ্লিট। তো এখন আমরা লেভেলটা দেখব ঠিকঠাক আছে কিনা। তো মোটামুটি ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছেন। তো সাইড দিয়ে দিক দিয়ে লেভেলটা সঠিকই আছে। তো কাজটা শেষ করা হলো, অবশ্যই সকলে জানাবেন কাজটা কেমন হলো। তো আজকে এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএসসি ইলেকট্রিক ওয়ার্কের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।